তোমাদের 11 নম্বর কোশ্চেনে এটি রয়েছে। তো এখানে দেখো যে cot আলফা ইকুয়াল টু -√3 যদি হয়, এইটা যদি হয় তাহলে আলফার মান কত হবে। ওকে, তাহলে আমরা দেখি cot আলফা ইকুয়াল টু হচ্ছে -√3, আর √3 এর মানটা হচ্ছে cot কত ডিগ্রির মান, cot হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে cot 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, এটার মান হচ্ছে √3। অতএব আমরা মাইনাস আছে এটাকে এবার উল্টা কোঅর্ডিনেট ভাঙানো বলতে পারি, যে এটা এখান থেকে এখানে যাব, এইভাবে আমরা ভাঙাবো। তো এক নম্বর কথা হচ্ছে যে কোঅর্ডিনেট ভাঙিয়ে তুমি কি পাবা, কট পাবা। তাহলে কট কে কটই রাখতে হবে, এইটা হলো মেন বিষয়। আর একটা হলো π/6 রাখতে হবে, থিটাটা হচ্ছে π/6, মানে কোঅর্ডিনেট ভাঙিয়ে তুমি কত পাচ্ছ, মাইনাস কট π/6 পাচ্ছ। তাহলে কট এইটা প্লাস বা মাইনাস π/6 ইকুয়াল টু এইটা হচ্ছে, কট থেকে এইটা ফাইনালি এখানে চলে যাচ্ছে। তাহলে এক নম্বর কথা হচ্ছে যে কট কট থাকে কখন, যখন এখানে π/2 এর সাথে কত থাকবে, একটা জোড় সংখ্যা গুণ থাকবে। তাহলে প্লাস বা মাইনাস যাই হোক না কেন কি হবে, কট চেঞ্জ হয়ে কটে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে কত থাকলে এটা আসবে এবং এখানে মাইনাস আসবে। এক নম্বর বিষয় হচ্ছে আমি এখানে 2 দিলাম সে। এখন π/2 মানে কি 3, কারণ 6 দিয়ে যদি পাই কে গুণ করো 6 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 3 আসে। এখন 3, এটা তো 3 আসতেছে, তার সাথে আমি 2 দিয়ে গুণ করতেছি এখানে। তাহলে 2 দিয়ে যদি তুমি গুণ করো সেই ক্ষেত্রে আসে, দেখো মাইনাস দিয়ে দিলাম, 2 থাকলে কট কটই হয়, এক নম্বর কথা। আর 2 আছে, 2টা 90, মাইনাস থিটা মানে 2 নম্বর ঘর যাচ্ছে, আর 2 নম্বর ঘর যদি হয় তাহলে সেটা কটের হয় না, সেটা মাইনাস হয়। তো এইটা কিন্তু ইকুয়াল টু এটা লেখা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো কত পাবো, cot 5π/6 এইটা আসবে। এটা যদি হিসাব করো cot 5π/6 আসবে। এখন 5π/6 এইটা কি এই লিমিটের মধ্যে আছে, দেখো। আর এখান থেকে যদি আমরা চিন্তা করি, cot আলফা ইকুয়াল টু হচ্ছে 5π/6 পাচ্ছি। এখন 5π/6 কিন্তু 3π/2 মানে হলো 2 দিয়ে যদি 3 কে ভাগ করো 1.5 আছে, 1.5 পাই। আর এখানে আছে 5 কে যদি 6 দিয়ে ভাগ করো তার মানে 1 এর কম হয়ে যায়, অর্থাৎ এইটা কিন্তু এর মধ্যে নেই, অর্থাৎ ইহা গ্রহণযোগ্য নয়। কারণ ওই লিমিটের মধ্যে পাচ্ছি না, কাজে এটা অ্যান্সার হবে না। এবার আসি, যদি এখানে 2 না থেকে 4 থাকে তাহলেও তো কট হয়, সেই ক্ষেত্রে কি হিসাবটা হয়, এবার সেটা আসি। cot আলফা ইকুয়াল টু -√3, অতএব মাইনাস cot π/6, অতএব এটা আমরা লিখতে পারতেছি cot π/6 দিলাম, আর এখানে কি করলাম, π/2 এর সাথে 4 দিলাম। তাহলে কি হয়, 4 থাকলে জোড় থাকার কারণে cot cotই থাকতেছে। আর একটা বিষয় হচ্ছে যে এটা এখানে যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে এটা 4 নম্বর ঘর হয়, 4 নম্বর ঘরে তো কটের জায়গা নাই, তাহলে সেটা মাইনাসে আসে। তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি। কিন্তু তুমি যদি এখানে প্লাস দিয়ে দাও তাহলে এটা 4 আর 1 এ 5 নম্বর ঘরে যায়, 5 নম্বর ঘর তো কটের, সেই ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই প্লাস থাকা লাগতো, প্লাস থাকলে এখানে প্লাস আমি দিতে পারতাম, কিন্তু এখন আর দিতে পারবো না। অর্থাৎ এখানে এটা আমার এটার জন্য এটা দিতে পারি, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে, 6 দুগুণে 12 থেকে পাই বিয়োগ, অর্থাৎ 11π/6 আসে, এটা যদি তুমি লসাগু করো। অর্থাৎ cot আলফা ইকুয়াল টু এইটা, অতএব আলফা ইকুয়াল টু পাচ্ছি 11π/6, এবং যা এই যে লিমিটটা আছে দেখো 11π/6 মানে 11 কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে তোমার 1 পয়েন্ট সামথিং আসবে।
এটা কিন্তু 1.5 থেকে 2 এর মধ্যে লিমিটের মধ্যে আছে এবং এইটা কিন্তু তার ভিতরেই চলে যাচ্ছে, তাহলে এইটা যেহেতু ওই লিমিটের মধ্যে আছে যা গ্রহণযোগ্য, অতএব অ্যান্সার কিন্তু এইটা। এক নম্বর দেখো এখানে কজ হচ্ছে মাইনাস হাফ আছে, তো মাইনাস হাফটা এটা কজের মান নেগেটিভ কোথায় কোথায়, কজের মান নেগেটিভ হয় হচ্ছে 2 নম্বর ভাগে আর হচ্ছে 3 নম্বর চতুর্ভাগে, এই দুইটা দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কজের মান নেগেটিভ হয়। তাহলে আমরা এবার দেখি দ্বিতীয় চতুর্ভাগ আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য। তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য তাহলে আমরা লিখি cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, বা cos আলফা ইকুয়াল টু আসবে মাইনাস হাফ, কত মান cos হচ্ছে 60 ডিগ্রি মান, তাহলে 3 দিয়ে দিলাম। এখন দেখো যেহেতু 2 নাম্বার চতুর্ভাগে আমাকে রাখতে হবে আর cos কে cosই রাখতে হবে, তাহলে দেখো পাই বাই 2 এর সাথে আমাকে জোড় সংখ্যা দিতে হবে, এক নম্বর কথা, তাই না? জোড় সংখ্যা দিতে হবে, আর একটা হচ্ছে 2 নাম্বার চতুর্ভাগে, সো 2 দিয়ে গুণ করে দিলাম। 2 নাম্বার চতুর্ভাগে যদি আমি রাখতে চাই তাহলে এখানে মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস দিলে এটা 2 নাম্বার চতুর্ভাগে থাকবে। সো দেখো এটা মিলিয়ে দেখো যে 2 আছে cos cosই আছে, কারণ বাই বাই 2 এর সাথে জোড় থাকলে কি হয়, cos চেঞ্জ হয় না, cos cosই থাকে। 2 নম্বর কথা হলো cos কত হবে, পাই বাই 3 হচ্ছে, আর 2 নম্বর ঘর যেহেতু cos এর না মাইনাস হচ্ছে, কাজেই এটা আর এটা মিলে গেল। এবার তাহলে আমরা কি লিখতে পারি, এইটি হচ্ছে 3 পাই মাইনাস পাই, মানে লসাগু করলে 2 পাই বাই 3 আসে, এবং তাহলে আমরা পাচ্ছি cos আলফা ইকুয়াল টু 2 পাই বাই 3, অতএব আলফা ইকুয়াল টু 2 পাই বাই 3 পাচ্ছি। এবং দেখো 2 কে 3 দ্বারা ভাগ করো, বা এটা পাই বাই 3 মানে কত, 60 ডিগ্রি, 60 দুগুণ 2 আছে, 60 দুগুণ 120, এটা কত, 90 ডিগ্রি, 90 এর চেয়ে বেশি এটা, কাজে এটা গ্রহণযোগ্য, অথবা যা পাই বাই 2 থেকে বড় আর হচ্ছে 3 পাই বাই 2 থেকে ছোট শর্ত পালন করে। এটা একটা পেলাম। নেক্সট যেটা এইদিকে আসি সেটা হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগের জন্য। আমরা যদি তৃতীয় চতুর্ভাগের জন্য দেখি তাহলে আবারও cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, সো মাইনাস cos আলফ পাই বাই 3 মানে 60 ডিগ্রি, cos আলফা ইকুয়াল টু এটা আসতেছে, অতএব এটা আমরা কোন চতুর্ভাগে ফেলবো, তৃতীয় চতুর্ভাগে। তাহলে পাই বাই 3 দিয়ে দিলাম, এখানে পাই বাই 2 এর সাথে 2 গুণ দিলাম, কারণ cos কে cosই রাখবো, জোড় সংখ্যা দিয়ে অবশ্যই গুণ করতে হবে। আর এখানে যদি আমরা প্লাস দিয়ে দিই এটা চলে আসবে তৃতীয় চতুর্ভাগে, 2 আর 1 এ 3, তাহলে এই যে 3 নম্বর ঘরে থাকলে মাইনাস, তাহলে মিলিয়ে দেখো এটা এটা সেম থাকে, অতএব আমরা এখানে বলতে পারি cos আলফা ইকুয়াল টু cos কত হয়, এটা হচ্ছে 3 আর 1 এ 4 পাই বাই 3, অতএব আলফা আসতেছে 4 পাই বাই 3। তাহলে 4 দিয়ে 60 কে গুণ করো, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, আর 4 আছে গুণ, তাহলে 4 6 24, 240 ডিগ্রি, আর এখানে 3 দিয়ে 90 কে গুণ করলে 270 ডিগ্রি, 270 এর চেয়ে ছোট হলো 240, কাজে এটা গ্রহণযোগ্য। কাজে ইহা কি, এই শর্তটা পালন করতেছে, পাই বাই 2 থেকে বড় আর হচ্ছে 3 পাই বাই 2 থেকে ছোট এই শর্ত পালন করে। অতএব অ্যান্সার কি আসে, অতএব অ্যান্সার আসে আলফা ইকুয়াল টু 2 পাই বাই 3 আর একটা হচ্ছে 4 পাই বাই 3।
এখানে তাহলে সাইন টু, এখানে টু দিয়ে গুণ করতেছি পাই বাই টু এর সাথে। কেন? কারণটা হচ্ছে সাইনকে আমরা সাইনে রাখবো। আর একটা বিষয় হচ্ছে তৃতীয় চতুর্ভাগে যেহেতু সাইন নেগেটিভ আর এখানে নেগেটিভ আছে, তৃতীয় চতুর্ভাগে আমাকে ফেলতে হবে। তাহলে এখানে প্লাস দিলেই এটা তৃতীয় চতুর্ভাগে চলে যায়, 2 আর 1 এ 3। তাহলে এইটা দিতে হবে, অর্থাৎ এখান থেকে আসতেছে আমরা এটাকে এটা লিখতে পারতেছি। তাহলে আসতেছে যে সাইন কত থাকে, এটা যে 2 2 কাটা যায়, 3 পাই প্লাস পাই মানে 4 পাই বাই 3। তাহলে আলফা ইকুয়াল টু পাচ্ছি 4 পাই বাই 3। এখন দেখো পাই বাই 3 মানে 60 আর 4 গুণ, তাহলে 4 6 24 মানে 240 ডিগ্রি অবশ্যই এর ভিতরে আছে, অর্থাৎ যা পাই বাই 2 থেকে বড় আর হচ্ছে 3 পাই বাই 2 থেকে ছোট, এটা সমর্থন করে। এটি একটি পাইলাম। এরপরে যেটা চতুর্থ চতুর্ভাগের জন্য, এটার জন্য সেম ভাবে আসবে সাইন আলফা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি বাই টু। অতএব সাইন আলফা ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস সাইন পাই বাই থ্রি। অতএব আমরা আমাদের কি আসবে, তাহলে এই জায়গাতে সাইন পাই বাই টু আর পাই বাই থ্রি দিয়ে দিলাম, সবখানে তো পাই বাই টু আর পাই বাই থ্রি দিয়ে দিচ্ছি তাই না, তো এটা দিয়ে দিলাম। এবার যেহেতু এটা 4 নম্বর চতুর্ভাগে রাখবো, সো 4 দিয়ে গুণ করলাম। আর একটা কারণ, 4 দিয়ে গুণ করলে জোড় সংখ্যা থাকলে সাইন সাইন থাকবে, তো এই জন্য এটা 4 দিয়ে গুণ করলাম। এরপরে প্লাস দিলে কিন্তু এটা 1 নম্বর ঘরে চলে যাবে, আর 1 নম্বর ঘরে গেলে আর নেগেটিভ থাকবে না, নেগেটিভ হয় 4 আর 3 এ। তাহলে 4 নম্বর ঘরে রাখার জন্য আমাকে এখানে মাইনাস দিতে হচ্ছে। তাহলে কি আসে, অতএব সাইন আলফা ইকুয়াল টু আসে, এখানে তুমি যদি এটা লসাগু করো তাহলে 2 আর 4 কাটলে 2 পাই থাকে, 2 পাই এর সাথে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 6 থেকে পাই বিয়োগ করলে 5 পাই। তাহলে সাইন 5 পাই বাই 3 পাচ্ছ। অতএব আলফা ইকুয়াল টু পাচ্ছ 5 পাই বাই 3। আর পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, আর 5 দিয়ে গুণ, তাহলে 5 ইন্টু 60 মানে 300। 300 ডিগ্রি কিন্তু এটা 270 এর নিচে আসতে হবে, বেশি হলে নেওয়া যাবে না। তাহলে এটা যা এইটাকে সমর্থন করতেছে, করতেছে না, সমর্থন করে না। তাহলে অ্যান্সারটা জাস্ট এইটাই আসবে। অতএব অ্যান্সার আমি এখানে লিখে দিচ্ছি, কত আসতেছে 4 পাই বাই 3। এবার তোমাদের যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে কট আলফা ইকুয়াল টু -1 হলে এখান থেকে আলফার মানটা বের করতে হবে, যেটার মানটা অবশ্যই পাই থেকে 2 পাই এর ভিতরে থাকবে। তাহলে এবার আমরা আসি আবারও চতুর্ভাগ, এই আর কটের ঘর হচ্ছে এইটা আর এইটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ আর চতুর্থ এইটার জন্য নেগেটিভ আসবে, যেহেতু এখানে নেগেটিভ আছে। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। তাহলে cot আলফা ইকুয়াল টু -1, অতএব cot আলফা ইকুয়াল টু -1 হচ্ছে cot পাই বাই 4 এর মান। তাহলে যেহেতু আমাকে দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে আরো একটি কাজ সহজ করে দেওয়া যায়, সেটা হলো এখানে অবশ্যই 2 দিয়ে গুণ করবা পাই বাই 2 এর সাথে, আর পাই বাই 4 থাকার কারণে এখানে পাই বাই 4 দিয়ে দিবা, আর এখানে অবশ্যই মাইনাসই দিবা, প্লাস দেওয়ার কোনো চান্স নেই। তাহলে মাইনাস যদি দাও তাহলে 2 থেকে বিয়োগ করলে 2 নম্বর ঘরেই থাকে। অতএব এইটা কি হচ্ছে, পাচ্ছি কত, 2 2 কাটা যাচ্ছে, 4 দিয়ে গুণ করলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 4। তাহলে কট আসতেছে 3 পাই বাই 4। অতএব আলফা ইকুয়াল টু পাচ্ছি 3 পাই বাই 4। তাহলে দেখো পাই বাই 4 মানে 45 ডিগ্রি, 45 এর সাথে 3 গুণ, 45 কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 135 আসে। 135 ডিগ্রি এর ভিতরে কি আছে, নাই, কারণ 180 থেকে বড় আর 360 থেকে ছোট, 135 তো ওটা সমর্থন করতেছে না। তাহলে যা
পাই থেকে 2 কে সমর্থন করে না, তাহলে এটা আমরা নিতে পারি না। এবার আসি চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আবারও সেম কেজ, এটা আসলো, এটাকে আবার আমরা π/4 দিয়ে লিখতে পারি, cot আলফা ইকুয়াল টু এটা পাচ্ছি। এরপরে দেখো যে cot আলফা ইকুয়াল টু, তো এইটা আমরা এবার চতুর্থ চতুর্ভাগের জন্য কাজ করব। তাহলে কি করব, অবশ্যই π/4 আছে দিয়ে দিব, আর এখানে π/2 এর সাথে 4 গুণ করব যেহেতু চতুর্থ চতুর্ভাগে, তাহলে 4 দিয়ে গুণ করে দিব। এই যে গুণ করে দিলাম, প্লাস দিলে কি হবে 5 নম্বর ঘরে যাই, আর মাইনাস দিতে হবে, তাহলে দিয়ে দিলাম। এবার cot কি আসতেছে, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2π, 4 দিয়ে গুণ করলাম 2π কে, 4 দুগুণে 8π, 8π মাইনাস π তার মানে 7π/4। অতএব cot আলফা ইকুয়াল টু 80, তাহলে আলফা ইকুয়াল টু পাচ্ছি 7π/4। 7π/4 মানে 7 দিয়ে 45 কে গুণ করবা, 7 দিয়ে যদি 45 কে গুণ করো, 50 কে যদি 7 দিয়ে গুণ করো, 5 7 35 মানে 350। 350 তো 360 থেকে ছোট, তার মানে এইটা গ্রহণযোগ্য, যা পাই আলফা 2π এর কে সমর্থন করতেছে। অতএব অ্যান্সার এটা, আলফা ইকুয়াল টু 7π/4। নবম দশম শ্রেণীর অনুশীলনী 8.3 উচ্চতর গণিত 8.3 এর অঙ্কগুলো দেখতেছো, এবং 1 থেকে 11 পর্যন্ত সবগুলো অঙ্ক তোমরা এই পর্যন্ত করেছো। এরপরে যেটা আজকে এখন যেটা 12 নম্বর অঙ্কগুলো যেগুলো আছে, এই অঙ্কগুলো আমরা করব। তো এই অঙ্কগুলোতে যেটা 1 নম্বর হচ্ছে সমাধান করো। সমাধান করো মানে আসলে অ্যাকচুয়ালি চলকের মান বের করতে হয়। এখানে চলক কি, এখানে চলক হচ্ছে থিটা, তার মানে বোঝাচ্ছে থিটার মান বের করতে হবে, এবং যেই মানটা অবশ্যই 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। 0 থেকে π/2 এর মধ্যে থাকবে এরকম থিটার মান আমাকে বের করতে হবে, এগুলো সমাধান করে। তো আমরা একে একে সমাধানগুলো দেখব। তাহলে দেখি 1 নম্বর অঙ্কের সমাধান কি আসে, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। এটাকে আমরা সমাধান করে থিটার মান বের করব। ওকে, তো ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা, এইটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, 2 sin স্কয়ার থিটা এই পাশে চলে আসলো, এই পাশে 1 থাকলো। এরপরে যেটা 2 cos স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটাকে আমরা একটা সূত্র লিখতেছি, sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো আসলে লিখিয়ে দিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। অতএব sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, দুটোই কিন্তু লেখা যায়। তাহলে দেখো এখানে আমরা অবশ্যই লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আসতেছে। অতএব এবার আসে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব 2 আর 2 এ 4 হয়ে যাচ্ছে, 4 cos স্কয়ার থিটা মাইনাস 2, এই 1টাও এই পাশে যদি দিয়ে দিই, 1 কে এই পাশে না দিয়ে আমরা এক কাজ করি, 2টাকে ওই পাশে দিয়ে দিলাম, এটা হলো। এইখান থেকে লাইনটা এখানে চলে আসলো, তাহলে 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3 পাচ্ছি।
অতএব cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা পাবো 3/4। অতএব cos থিটা ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস √3/2। এবার আমরা cos থিটা এখানে cos থিটা ইকুয়াল টু মাইনাস √3/2 গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? তোমরা যদি দেখো যে থিটার মান এটা কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, 90 ডিগ্রির বেশি গেলেও হবে না, আবার মাইনাস নেগেটিভ থাকলেও হবে না। এটা অ্যাকচুয়ালি তোমার আসতেছে কত, এটা আসে, এটা যদি তুমি করো যে cos থিটা মাইনাস √3/2 হচ্ছে cos হচ্ছে 30 ডিগ্রির মান, তো π/3 6 আসতেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারতেছি কিভাবে, যে cos হচ্ছে নেগেটিভ কতই, cos নেগেটিভ হচ্ছে, এটা হলো cos এর ঘর, তার মানে এইটা আর এটাতে নেগেটিভ। তাহলে 2 নম্বর ঘরে যদি তুমি রাখো, অতএব আসবে 2 × π/2 মাইনাস হচ্ছে π/6, তাহলে আসতেছে এখান থেকে 6 থেকে 1 বিয়োগ 5 π/6, 5 π/6 থিটার মান আসতেছে। তাহলে থিটার মান 5 π/6, π/6 হচ্ছে 30 ডিগ্রি, 5 π/6 মানে 150 ডিগ্রি। 150 ডিগ্রি অবশ্যই তোমাদের কি এটাকে সমর্থন করতেছে না। এছাড়াও তুমি ক্যালকুলেটরে চেপে দেখো, চলে আসবে cos ইনভার্স মাইনাস √3/2 দিয়ে দাও, তাহলে দেখবা যে 150 চলে আসবে এবং এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে এইটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? তাহলে গ্রহণযোগ্য হবে cos থিটা ইকুয়াল টু √3/2। তাহলে √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির মান π/6। অতএব থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি π/6, যা গ্রহণযোগ্য, কারণ থিটা হচ্ছে 0 থেকে বড় আর হচ্ছে π/2 থেকে ছোট। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা 1 নম্বরটা করে ফেলেছি, এবার আমরা 2 নম্বরে আসব। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। সব সময় মনে রাখবা সবগুলো টার্মকে এক জাতীয় করতে হবে, মানে সাইন আছে সাইনকে কজে নিয়ে যাও, অথবা কজ আছে কজকে সাইনে নিয়ে আসো, এইরকম আমাকে করতে হবে। আরো মনে রাখবা যে স্কয়ার টার্মকে সবসময় চেঞ্জ করবা, স্কয়ার ছাড়া টার্মকে চেঞ্জ করবা না। এই জিনিসগুলো বিষয়ে মনে রাখবা। যেমন এখানে সাইন স্কয়ার থিটা, এটাকে আমরা সূত্রে ফেলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা দিয়ে পরিবর্তন করে দিতে পারতেছি, তো এই জন্য এটাকে পরিবর্তন করবা, ওইটা রেখে দিবা। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা এটা আসতেছে। অতএব আমরা একটা কাজ করি, মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে কি হবে? তাহলে মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, 2 cos স্কয়ার থিটা এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে 3 cos থিটা, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে -2 ইকুয়াল টু 0, এটা আসে। এরপরে দেখো এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম দেখো 2 আর 2, 2 দুগুণ 4, কত আছে? মাইনাস, এখানে এমন কিছু আছে যেটা দিয়ে গুণ করে -4 আসতে হবে। কি কি আসতে পারে? 3 আবার বানাতে হবে যোগ বিয়োগ করে, 4 আর 1 কিন্তু গুণ করলে কি হয়? -4 আসে। তাহলে আমাদের এখানে মিডল টার্ম করলে 4 আর 1 নিয়ে আমাদের করতে হবে। তাহলে কি আসে মিডল টার্ম? 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা এবং কত? -2 ইকুয়াল টু 0। এইটা আমরা মিডল টার্ম পাচ্ছি। অতএব 2 cos থিটা কমন নাও, তাহলে আসবে এখানে 2 কমন নিয়েছি, cos থিটা থাকে, আর এখানে 2 cos থিটা কমন, তাহলে 2 থাকে।
এই জায়গায় যদি তুমি 1 কমন নাও তাহলে cos থিটা প্লাস 2 থাকে। অতএব cos থিটা প্লাস 2 আবার যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে থাকবে, এখানে থাকবে 2 cos থিটা আর এখানে থাকবে -1। এখানে অতএব কি হয়, cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 এটা আসে। আমরা এই পাশে এবার চলে আসতেছি। এবার দেখো যে cos থিটা প্লাস 2, তো cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 এটা হতে পারে না, অসম্ভব। কেন অসম্ভব? কারণটা হচ্ছে cos থিটার মান এইটা অল টাইম অবশ্যই cos থিটা ইকুয়াল টু -2 এটা হতে পারে না, কারণ cos থিটার মান সব সময় -1 থেকে বড় হবে অথবা সমান হবে, আর একটা হচ্ছে 1 থেকে ছোট হবে। কিন্তু এটা কি -2 হচ্ছে -1 থেকে আরো ছোট, এই মানটা এটা হতে পারে না, ইহা অসম্ভব। এটা একটা গেল। আর একটা হচ্ছে যে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 2 cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু 1/2, 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান, এটা আসে। তাহলে অতএব থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 60 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ এই মানটা কি আছে, π/2 থেকে ছোট এবং 0 থেকে বড়। এবার যেটা 3 নম্বরটা আমরা করতেছি, 6 sin স্কয়ার থিটা -11 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে আর কি করার, দেখো জাস্ট সবই সাইন আছে, কোনোগুলোই এক জাতীয় করার দরকারই নেই। এখানে 6 আছে, এখানে 4 আছে, 4 6 24। এখন এমন কিছু করতে হবে এখানে যেটা দিয়ে 24 হয়, 3 8টা 24 হয়। তাহলে এই যে 3 আর 8 11, এটা দিয়ে আমরা মিডল টার্ম করতে পারতেছি। অতএব 6 sin স্কয়ার থিটা -3 sin থিটা -8 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব কি আসে দেখো, এখানে কমন নেওয়া যায় 3 sin থিটা, 3 যদি কমন নাও 3 দুগুণ 6 -1, এখানে তুমি কমন নাও হচ্ছে 4, তাহলে 4 যদি কমন নাও তাহলে 2 sin থিটা, এখানে আসছে 4 কমন নিয়েছো 1, এইটা থাকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 sin থিটা -1 এবং আরেকটা পাচ্ছি 3 sin থিটা -4 ইকুয়াল টু 0। তাহলে এইটা আসতেছে তাহলে এখান থেকে 2 sin থিটা -1, 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, অথবা কি আসবে 3 sin থিটা -4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি sin থিটা ইকুয়াল টু হাফ। অতএব sin থিটা ইকুয়াল টু হাফ কত ডিগ্রি মান, হাফ হচ্ছে 30 ডিগ্রি মান। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এবং এটা অ্যান্সার হবে কারণ এটা 0 থেকে π/2 এর মধ্যে থাকে। তাহলে আমরা আরেকটাই আসি, এটাই আমরা পাচ্ছি sin থিটা ইকুয়াল টু 4/3। 4/3 দেখো 3 দিয়ে 4 কে যদি ভাগ করো 1 পয়েন্ট সামথিং আসবে, তাহলে এইটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণটা হচ্ছে -1 থেকে sin থিটার মান অল টাইম 1 এর মধ্যেই থাকে। cos থিটা আর sin থিটার মান সব সময় -1 থেকে বড় হয় আর 1 থেকে ছোট হবে সব সময়, এটা মনে রাখবা। এবার আমরা কি করব, 12 এর 4 নম্বর অঙ্কটা আমরা দেখব।
12 এর 4 আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3। তাহলে 4 নম্বরের অঙ্কে দেখো tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল টু 4/√3 এটা আছে। সো আমরা এখানে যেটা করব tan আর cot এদেরকে এক জাতীয় করার চাইতে sin cos এ নিয়ে যাওয়া বেশি বেটার। সবসময় মনে রাখবা tan cot থাকলে এগুলোকে sin cos এ নিয়ে যাওয়া খুব ভালো হয়। তো যেটা sin থিটা বাই cos থিটা আকারে এখানে আমরা দিতে পারি, আর একটা হচ্ছে এখানে cos থিটা বাই sin থিটা এইভাবে আমরা দিতে পারি। তো এখানে আমরা যদি লসাগু করি, তোমরা লসাগু জানো কিভাবে করতে হয়, তাহলে cos থিটা sin থিটা এখানে দিয়ে দিলাম। cos দিয়ে ভাগ করলে sin থাকে, sin দিয়ে sin কে গুণ করলে sin স্কয়ার থিটা হয়। আর একটা হচ্ছে sin থিটা দিয়ে এখানে ভাগ করলে cos থিটা থাকলো, এটা দিয়ে গুণ করলে cos স্কয়ার থিটা হয়। তোমরা আরো জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এই উপরের এটা কি 1 হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে cos থিটা sin থিটা ইকুয়াল টু এই পাশে যা আছে কত আছে, এই পাশে আছে 4/√3। তাহলে এখানে 4/√3 থাকতেছে। এবার তোমরা গুণ করে দাও, গুণ যদি করে দাও 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে এখানে 4 cos থিটা sin থিটা ইকুয়াল টু আসলে √3 পাচ্ছি। এবার যেটা করবা যে cos থিটা sin থিটা দুটোই আছে, আমি বলেছিলাম স্কয়ার থাকলে আমরা সূত্রে ফেলতে পারি, তো স্কয়ার এখানে কিন্তু নাই। স্কয়ার নাই তো কি হয়েছে, স্কয়ারটা দিয়ে দাও। তাহলে স্কয়ার যদি তোমরা দিয়ে দাও তাহলে এখানে 16 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা চলে আসবে আর এখানে আসবে 3। এবার যেটা আমরা করব, এইখানে আসতেছে, তাহলে 16 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3। আমরা এবার একটাকে যে কোনো একটাকে নিয়ে যাব অন্যদিকে, তাহলে কিভাবে cos স্কয়ার থিটা সে আমি cos স্কয়ার থিটাকে কি করলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে sin স্কয়ার থিটা রেখে দিলাম ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আসতেছে 16 দিয়ে যদি গুণ করে দিই 16 sin স্কয়ার থিটা একবারে আমরা গুণ করি, 16 দিয়ে এটাকে গুণ করলাম এটাকে গুণ করলাম, তাহলে আসে আসলে কত 16 sin স্কয়ার থিটা। আর 16 দিয়ে এটাকে 16 এবং এটা দিয়ে গুণ করলে 16 sin টু দি পাওয়ার 4 থিটা আসে ইকুয়াল টু 3। আমরা সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। এবার -3 কে এই পাশে নিয়ে চলে আসলাম, এটাকে আগে লিখলাম। এটা হয়। এবার আসি, এখান থেকে এইখানে আসতেছে, তো 16 sin 4 থিটা 16 sin স্কয়ার থিটা প্লাস 3। এবার কিন্তু আমরা মিডল টার্ম করব কি ধরে, sin স্কয়ার থিটা ধরেই করব। সে sin স্কয়ার থিটা হলো x, তাহলে কি হতো, এটা x স্কয়ার হতো, এটা হলো 16x আর এটা 3, মানে 16x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 এটা আসতো। তো এখানে 16 আর 3 গুণ করলে 3 16 হয় 48। আমাদের এমন কিছু নিতে হবে যেটা এই দুটার গুণ করে বা যোগ করে 16 হতে হবে, আর একটা হচ্ছে গুণ করে ওটা হতে হবে। তাহলে কি 16 আছে 4 বারাং 48, 4 আর 12 16 হয়, তাহলে 4 আর 12 নিয়ে কিন্তু আমরা এটার মিডল টার্ম করতে পারতেছি। তাহলে কি আসে 16 sin 4 থিটা। এরপরে এটাকে যেহেতু ওখানে প্লাস আসবে 48, তাহলে 12 আর -4 দুটাই আমাকে মাইনাস নিতে হচ্ছে, তাহলে -12 sin স্কয়ার থিটা -4 sin স্কয়ার থিটা আর এটা কি +3 ইকুয়াল টু 0। তাহলে এটা আসতেছে। এবার আসি, এখান থেকে আমরা কমন নিতে পারি কত, 4 দিয়ে কমন নিই 4 sin স্কয়ার থিটা,
তাহলে এখানে 4 4 16 থাকে, 4 sin স্কয়ার থিটা থাকে, আর এখানে 4 sin স্কয়ার থিটা নিয়েছি 3 থাকে। তাহলে এই জায়গাতেও সেম 1 কমন নিয়ে ফেলো, তাহলে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 থাকবে। এবার আসি 4 sin স্কয়ার থিটা মাইনাস 3, তাহলে থাকবে 4 sin স্কয়ার থিটা এখানে, আর এখানে 1 থাকবে ইকুয়াল টু 0। এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। অতএব হয় 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা 4 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুইটা আসতেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু যেহেতু 0, তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3। অতএব sin স্কয়ার থিটা ইকুয়াল টু পাচ্ছি 3/4। অতএব sin থিটা ইকুয়াল টু আমরা পাবো প্লাস মাইনাস √3/2। এটা আসতেছে কি এইটা 4 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4। অতএব sin থিটা ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 1/2, এটা আসবে। তাহলে দেখো এখানে sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2, আর একটা আসতেছে sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। এই জায়গায় এই দুইটা মান গ্রহণযোগ্য নয়। sin থিটা ইকুয়াল টু মাইনাস √3/2, আর একটা হচ্ছে মাইনাস হাফ, এটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ থিটার মান হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে, এগুলো 0 থেকে π/2 এর মধ্যে নাই। তোমরা পরীক্ষা করে দেখো ক্যালকুলেটরে বের করে, তাহলে বুঝতে পারবা। তাহলে আছে কোনগুলো? আছে হচ্ছে প্লাস √3/2, আর একটা হলো প্লাস হাফ। এখানে sin থিটা ইকুয়াল টু √3/2, অতএব sin থিটা ইকুয়াল টু √3/2, আর √3/2 হচ্ছে sin 60 ডিগ্রি মান, তাহলে এইটা আসলো। অতএব থিটা ইকুয়াল টু π/3। তাহলে π/3টা এর ভিতরে আছে, এটা একটা অ্যানসার। আর একটা আমরা পাচ্ছি sin থিটা ইকুয়াল টু প্লাস হাফ, তাহলে sin থিটা ইকুয়াল টু হাফ। অতএব sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি মান হাফ। তাহলে এটা আসতেছে থিটা ইকুয়াল টু π/6। তাহলে অ্যানসার এই দুইটা। অতএব অ্যানসার হচ্ছে π/3 পাচ্ছি আর π/6 পাচ্ছি। একটু আগে পরে লিখবা। তাহলে এই হচ্ছে তোমাদের 12 4 নম্বরটা আমরা কমপ্লিট রয়েছে। দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু কত? 3। এইটা আছে। তাহলে এটার কি করব? দেখো আমি বলেছিলাম কি যে সবগুলোকে এক জাতীয় করতে হবে। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দুটো একরকম আছে, হয় sin স্কয়ার কে cos এ নিয়ে যাও, অথবা cos কে sin এ নিয়ে আসো। আরো একটা কথা বলেছিলাম যে স্কয়ার টার্মকেই আমরা পরিবর্তন করব। তাহলে কি হবে বলতো? sin স্কয়ার থিটাকে আমরা পরিবর্তন করে ফেলবো, এটা হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। কোথা থেকে লিখলাম? ওই যে দেখো cos স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এইটা আসছে। অতএব 2 দিয়ে গুণ করে দিলাম, থ্রিটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, -3 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে দেখো এবার মাইনাস দিয়ে না গুণ করে দিব সবাইকে। তাহলে দেখো 2 আর -3 মানে -1 থাকে। আমি পরবর্তী লাইনে এটা করতেছি, এটা আসলে -1 থাকতেছে 2 থেকে বিয়োগ করে। এবার যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। 2 আর 1 এ গুণ করলে হয় 2।
এমন কি আছে যেটা গুণ করে হয় 2? তাহলে -3 আছে, -2 আর -1 নিলে এই দুটা গুণ করলে হয়ে যাবে 2। তাহলে মিডল টার্ম অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করি। 2 cos স্কয়ার থিটা, কি নিব? -2 আর -1, তাহলে -2 cos থিটা cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2 cos থিটা তোমরা কমন নিয়ে ফেলো, তাহলে এখানে থাকবে cos থিটা, এখানে থাকবে -1, -1 কমন নিয়ে ফেলো, cos থিটা -1 ইকুয়াল টু 0। বা cos থিটা -1 আর এখানে পাচ্ছি 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো cos থিটা ইকুয়াল -1 ইকুয়াল টু 0 হয়, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো cos থিটা ইকুয়াল টু 1 পাচ্ছি, cos থিটা 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান, তাহলে থিটা ইকুয়াল টু পাচ্ছি 0 ডিগ্রি। 0 ডিগ্রি কি গ্রহণ করা যাবে? 0 থেকে বড় আর π/2 থেকে ছোট, অনেকেই বলবা যে হ্যাঁ গ্রহণ করা যাবে, কিন্তু আসলে গ্রহণ করা যাবে না। কারণ হচ্ছে 0 থেকে কিন্তু বড় বলছে, ইকুয়াল চিহ্ন কিন্তু এখানে নেই। ইকুয়াল চিহ্ন যদি থাকতো তাহলে কিন্তু এটা গ্রহণ করা যেত, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নেই, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে থিটা ইকুয়াল টু 0 গ্রহণযোগ্য নয়, কারণ 0 থেকে থিটা বড় আর π/2 থেকে ছোট, এটা লিমিট দেওয়া আছে। আর 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ, আর হাফ হচ্ছে cos 60 ডিগ্রি মান। অতএব থিটা ইকুয়াল টু π/3, এইটা কিন্তু গ্রহণযোগ্য। এটা তোমাদের উচ্চতর গণিতের 12 নম্বর অঙ্কগুলো 8.3 অধ্যায়ের এই অঙ্কগুলো আমরা শেষ করলাম 1 থেকে 5 পর্যন্ত। এরপরে আমরা পরবর্তী যে অঙ্কগুলো 13 নম্বর অঙ্কগুলো করব।